আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সূত্র দৈনিক ইত্তেফাক। কার্যক্রম নিষিদ্ধ, রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না, বলছেন কে? আইজিপি। চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তার কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিচালক পরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেছেন, যে কোনো মূল্যের স্বাভাবিক আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজ, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ জড়ালে দল মত নির্বিশেষে তার বিরুদ্ধে আইন অনুনাগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোববার 22 ফেব্রুয়ারি বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব পুলিশ ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল সভায় আইজিপি এই নির্দেশনা দেন। আইজিপি বাহারুল আলম সবাই স্পষ্ট করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া হবে না এবং যাবে না। তাদের কেউ যদি জনজীবনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, তবে ছাড় না দিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে। অর্থাৎ খেলা কিন্তু জমে গেছে। দেখেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনি কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে রেখে তারপর তিনি পালাতে বাধ্য হয়েছেন এক প্রকার। কারণ ছাত্র জনতা যদি মানে খেপে গেছেন, তিনি যদি থাকেন হয়তোবা তার জীবনের একটা হুমকি পড়তে পারে। এই সংখ্যা দেখে যে বর্তমান আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে বাংলাদেশ থেকে পাস করে দেয় এক প্রকার। আসলে কথা আছে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যদি তিনি থাকতেন হয়তোবা এই জনগণ ক্ষিপ্ত জনগণ তাকে মেরে ফেলতো, এটা বাস্তব কথা, এবং তাকে বাঁচিয়ে রাখতো না। কিন্তু তাদের যে কার্যক্রম ছিল, দেখেন আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করেনি, তাদের যে কার্যক্রম সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে। দেখেন, আমরা অনেক দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে দেখেছি, যে দলটা বেশিরভাগই আমরা জামাতকে দেখেছি এই আওয়ামী লীগের টার্মও তারা কিন্তু এই তাদের একদম বাতিল করে দিয়েছে। তারপর এখন যদিও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যদিও শেখ হাসিনা নেই, তারা আবার নিবন্ধন ফিরে পেয়েছেন এবং তারা নির্বাচন করেছেন এবং 66টা সিট পেয়েছেন এককভাবে এবং দলীয় আরো পেয়েছেন 10টির মতো, টোটাল 76টা সিট পেয়েছেন। কিন্তু সেটা কিন্তু জামাত বা বিএনপি এটা কিন্তু করেনি। তারা কিন্তু ঠান্ডা মাথায় একটা খেলা খেলে দিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ এই আওয়ামী লীগের কার্যক্রম কেউ যদি শুরু করতে যায়, ওই ডিজিটাল আইনের মতো শেখ হাসিনার যে ফাঁদটা পেতেছে সেই ফাঁদে সেই পড়েছে, ওই রকম কিন্তু গ্রেপ্তার করতে পারবে। এটা ওই কার্যক্রম অর্থাৎ ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো কার্যক্রম যদি কেউ করার চেষ্টা করে, তাহলে সরকার যে কোনো ব্যবস্থা নিতে পারবে, ওই অ্যারেস্ট করতে পারবে বা করতে পারে। দেখেন কি ব্রেনটি খেলা খেলে দিল এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করছে, অর্থাৎ দলকে না, অর্থাৎ এই যে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করেনি, কার্যক্রমকে নিষিদ্ধ করেছে। এখন কার্যক্রম যদি তারা না চালাতে পারে, তাহলে তাদের দল দিয়ে কি করবে? কোন কি ব্রেনটি খেলা খেলে দিল। যাই হোক, এখন বর্তমানে কিন্তু আপনারা জানেন যে যদিও নির্বাচন শেষ হয়ে গেছে, এই নির্বাচনের যে জয়লাভ করেছে বিএনপি, তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, নিয়ে গেছেন অলরেডি, এবং তাকে অনেক দেশের অনেক যে প্রেসিডেন্ট তাকে স্বাগতম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, এবং বিভিন্ন দল থেকে বাংলাদেশে তাকে অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগের শেখ হাসিনার ছিল, তাকে অভিনন্দন জানিয়েছেন, এবং তার সাথে আওয়ামী লীগে দেশে পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করার জন্য তারেক রহমানের সাথে বসতেও রাজি আছেন। এখন দেখা যাক কি হয় সামনে। ওইদিকে
এই কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগের যে সংগঠন আছে, তারা যদি কোনো মানে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা করে, তাহলে আইজিপি কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছে যে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়ে দিয়ে আইজিপি বলেন, যে কোনো মূল্যে মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। চমৎকার। আমরা তো এরকমের পুলিশই চাই বাংলাদেশে। আমরা চাই না যে একক সরকারের মানে গোলামি করুক পুলিশ। কেন গোলামি করবে? তারা তো দেশের সেবক, তারা তো সেবা করবে, মানুষের জনগণের সেবক। তারা আমাদের ট্যাক্স দিয়ে চলে, আমাদের মতো সাধারণ মানুষের তারা সেবা করবে, সহযোগিতা করবে, সাহায্য করবে। এবং তারা তো একজন, আমি মনে করি যে বীর, বাংলাদেশের যে রক্ষণাবেক্ষণ করবে নাকি, যেমন কোনো সন্ত্রাস হলে বা চাঁদাবাজি হলে তা নির্মূল করবে। এটাই তো পুলিশের কাজ। পুলিশের কাজ তো গোলামি করা না, মানে চাকরি না, কেউ পা সেটে টাকা ইনকাম করা না। যেটা আমরা বিগত সরকারের আমলে দেখেছি 17 বছর ধরে, যেটা দেখেছি পুলিশ একতরফা ভাবে। কেন ভাই? একক সরকারের থাকবে সরকার কি কোনো স্থায়ীভাবে সারা কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে এককভাবে থাকতে পারে? যারা থাকে সেটা কি গণতন্ত্র? সেটা তো ভাই বলতে পারেন একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র, এরকমেরই তো নাকি। যাই হোক, তবে মুসলিম কান্ট্রি গুলো এক্ষেত্রে আবার আলাদা, তাদের কিন্তু আবার ভিন্ন ধরনের, তাদের আবার আলাদা ভাবে চলে। যেমন সৌদি আরব, সেখানে আবার সেটা সিস্টেমই আলাদা, ওটা ওখানে হাত না বাড়ানোই উচিত। যাই হোক, সবাই পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিপিরাও উপস্থিত ছিলেন সেখানে। জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়। দেখেন, এই যে মনে করেন অনেকে কিন্তু পরে যে পুলিশেরা যদি ঘুষ না খায়, একবারে মানে 100% ডিউটি করে, তাহলে আমি মনে করব যে তাদের বেতনটাও কিন্তু বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। যে কেন বলেন যে তাদের ঘুষের সাথে তাদের বেতনের সম্পর্ক কি? দেখেন, একজন পুলিশের বেতন সম্ভবত নতুন পর্যায়ে, আমি যতটুকু জানি, যদি ভুল নয় আপনারা ভুল হলে বলবেন, মাত্র 20,000 টাকা। দেখেন, 20,000 টাকায় দেখা গেছে মনে করেন 4-5 জন ফ্যামিলি নিয়ে কিন্তু থাকার মতো, আসলে এটা মানসম্মত না। আপনি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে দেখেন, শুধু বাংলাদেশের বাইরে আরো আশেপাশে, বাংলাদেশের যে আশেপাশে যারা আছে, যেসব কান্ট্রি আছে বা দেশ আছে, তাদের দিকে তাকান, তাদের বেতন কত আর আমাদের দেশে কত। তাহলে এত বেতন যদি কম দেয়, তাহলে তারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, বা ঘুষ খাবে না? হ্যাঁ, যদি তাদের একটা ন্যায্য মূল্য মানে বেতন দিয়ে তারপর যদি তাদেরটা ঘুষ খায়, তাদেরকে মনে করেন বেশি না, আপনি দেখে দেখে 10 জন একদম বহিষ্কার করবেন এবং কঠোর সাজা দেবেন, দেখবেন আর খাবে না। কারণ তাদের বেতন আমি 50,000 দিলাম, মানে সাপোজ বললাম না যে 50,000ই দেওয়া লাগবে, 30,000 35,000 করেন সর্বনিম্ন, বা 40,000, তাহলেই তো হয়। তারপর তো বাড়তেই থাকে। যাই হোক, 35,000 আমি সর্বনিম্ন মনে করি একটা এখন বর্তমান বাজারের দিক থেকে। যাই হোক, এটা আমার কথা, আমার কথাই তো হয়তো বা রাষ্ট্র চলবে না, আমার যেটা মনে হয়েছে। এখন যদি তারপরও তারা ঘুষ খায়, তারপর তাদের উপরে কঠোর নেন, কঠোর পদক্ষেপ নেন, দেখবেন তাহলে আর হবে না যে তোমাদের বেতন বাড়িয়ে দিয়েছে, এখনো তোমরা এটা করবে কেন। কথা তো বাস্তব, সুপ্রদর্শক। তবে বর্তমানে যে পুলিশের প্রধান বা আইজিপিরা যেভাবে মানে কঠোর নির্দেশনা দিয়েছেন, তাতে মনে হয় দেশ খুব একটা ভালো পর্যায়ে মনে হয় চলে যাবে। ঘুষের দিন মনে হয় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মনে হয় 24-এ জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে মনে হয় সম্ভবত ঘুষটা বিলীন হয়ে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়, ওয়েট অ্যান্ড সি। যাই হোক, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না, আইজিপি কিন্তু বলেছেন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা দেওয়া যাবে না। তার মানে আওয়ামী লীগের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় অফিস আদালত কিন্তু খুলতেছে, খুলুক, তারা মানে শান্তশিষ্ট ভাবে তাদের রাজনীতি চালিয়ে যাক। আমরা আমরা চাই এই বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলই থাক, তারা নিরিবিলি ভাবে তারা তাদের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম করুক। কিন্তু যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাদেরকে
তাদেরকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানিয়েছেন এই আইজিপি। যাই হোক, আইজিপির নামটা যদি না বলি তাহলে আপনারা বলবেন যে কে? বাহারুল আলম। তিনি পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম এই নির্দেশ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, চাঁদাবাজি চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল ইসলাম। এবং যদি কারোর সাথে প্রতারণা করা হয় তাকে কঠোর সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই যে নির্দেশগুলো যা দিয়েছেন সেটা আপনার কাছে কেমন লেগেছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান, এবং আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেশি বেশি শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।